চলে গেলেন পাপিয়া সারোয়ার। মৃত্যুকালে গায়িকার বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন ধরেই তিনি ক্যান্সারে ভুগছিলেন। এদিন অবশেষে সমস্ত লড়াই থামিয়ে তিনি পাড়ি দিলেন সুরলোকে। তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন তাঁর স্বামী। এদিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলাদেশ তো বটেই, সমস্ত বাংলার অন্যতম জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন পাপিয়া সারোয়ার। ওপার বাংলায় তিনি ২১ পদক পেয়েছিলেন। পাপিয়া সারোয়ারের স্বামী সারোয়ার আলম গায়িকার প্রয়াণের খবর নিশ্চিত করেছেন। তিনি এও জানান, শুক্রবার অর্থাৎ ১৩ই ডিসেম্বর শেষকৃত্য সম্পন্ন হবে পাপিয়া সারোয়ারের। জুম্মার নামাজের পর জানাজা হবে তাঁর। তারপর বনানী কবরস্থানে রাখা হবে তাঁর মরদেহ। পাপিয়া সারোয়ার বিগত বেশ কয়েক বছর ধরেই ক্যান্সারে ভুগছিলেন। অবশেষে সেই লড়াই থামল। তবে জানা গিয়েছে ঢাকার বসুন্ধরা এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। তবে শেষে তাকে ভর্তি করানো হয় তেজগাঁওয়ের একটি হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর, আর সেখানেই তাঁর প্রয়াণ ঘটে। মৃত্যুকালে পাপিয়া সারোয়ারের বয়স হয়েছিল ৭২ বছর। তাঁর স্বামী এবং ২ সন্তান বর্তমানে রয়েছেন। পাপিয়ার ২ মেয়েই আমেরিকায় থাকেন। বড় মেয়ে নিউ জার্সির কলেজে অধ্যাপিকা, অন্যদিকে ছোট মেয়ে কানাডার অর্থ মন্ত্রণালয়ের একজন নির্বাহী। পাপিয়া সারোয়ার শান্তিনিকেতন থেকে লেখাপড়া করেছেন। তিনি রবীন্দ্রসঙ্গীতের উপর ডিগ্রি অর্জন করেন। তবে তার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছিলেন। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।